বাইরে আকাশের ওয়েদার। আর শনিবার থেকে এরকম 1 কাপ চা আর 2টো শুকনো ছোলা দিয়ে সকালটা শুরু হয়েছে। বিস্কিট খেতে ইচ্ছে করছে না আজকে। দেখো খুলে, আহা, অসময়ে বৃষ্টি শনিবার থেকে প্রভাব পড়েছে, কন্টিনিউ হয়ে যাচ্ছে। কালকে তো বিশাল হয়েছে, আর সকালবেলাও খুব জোর হয়েছে, এখন একটু কমেছে। ছেলেদের আগে যে স্কুল পাঠাবো না, বুঝতে পারছো, বৃষ্টি হয়েই যাচ্ছে, টিপ 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 করে পড়েই যাচ্ছে। আজ একটা টিপ পরিনি, মুখটা কেমন লাগছে। তা যাই হোক, বৃষ্টি বাদল কখন ভালো লাগে জানো তো, যখন ঘরে পর্যাপ্ত খাবার দাবার স্টোর আছে, বাইরে বেরোতে হবে না। খাবার দাবার মানে কি, ডিম, মাংস, স্ন্যাক্সের বিষয় স্টোর আছে, বাইরে বেরোতে হবে না, কোনো কাজ বাজে যেতে হবে না, তবে বৃষ্টি বাদল ভালো লাগে। কিন্তু এই যে যেমন আমাকে যেতে হবে আজকে স্কুলে বড় ছেলের রিঅ্যাডমিশন করাতে। কালকে ছোট ছেলের করেই এসেছি, আজকে বড় ছেলের। তখন কি আর বৃষ্টি ভালো লাগে ছাতা নিয়ে স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকা? কারণ স্কুলে তো আর সবাইকে একসাথে ঢোকাবে না, দুজন তিনজন করে দাঁড়াতে হবে, অনেক বাচ্চা ভর্তি হবে। তবে দেখেছো ব্যালকনিটার অবস্থা? এমনি তো মোটামুটি গরমকালেও একটু আধটু এরকম থাকে, কিন্তু শীত এই এরকম বৃষ্টি পড়লে আরও বেশি খারাপ লাগে। চলে, হ্যাঁ, চায় আজকে চিনি নেই। তুই যখন সারাক্ষণ ওর প্রত্যেকটা বিষয় আরে 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 করবি, তবে তুই ওর আশেপাশে থাকিস কেন? বাড়িতে আর চামচ নেই না, একটা চামচের ভরসাই জীবনটা কাটছে নাকি? আর এই জামা কাপড়গুলোর কি ব্যাপার? ডেইলি পরি, তাই বলে বেকার গুছিয়ে রাখবো, আবার নিতে হবে। হ্যাঁ, গুছিয়ে রাখলে পাওয়া যায় না। চোখের সামনে থাকলে এইভাবে চোখের সামনে ভাবে এইভাবে গুছিয়ে রাখবো, সেটা আবার খুলে দিতে হবে। তো পয়েন্টটা কি আবার গুছিয়ে রাখা? ঝোলা দরজার পেছনে হুক করা রয়েছে, জামা কাপড়গুলো ঝোলা ভদ্রভাবে, নাহলে আমি তোদের ঝুলিয়ে দেবো। এমন ফাটাবো বুঝতে পারবি। ঝোলা কবে বিরিয়ানি খাওয়া হবে তার নেই ঠিক, এখন থেকে বিরিয়ানি মশলা এনে রেখে দিয়েছে। আর যে কোনো মশলা না ফ্রিজে রাখলে খুব ভালো থাকে, অনেক দিন থাকে। তা যাই হোক, এই দেখো পুঁই শাক চচ্চড়ি আমার মাথা দিয়ে হয়ে গেছে। আর এই চাটনিটা আগের দিনে বেড়ে রাখলাম। বাকি তোকে দেখে যদি একটা মানুষ আমাকে বলে দেয় না, হ্যাঁ বাচ্চাটা খেয়েছে, বাচ্চাটাকে খেতে দেওয়া হয়েছে, ঠিক আছে, তবে আমি আমার নিজের কান কেটে ফেলবো। এমনভাবে খাবারের দিকে, এখানে আমি আমার বাদাম আর চা এটা রেখেছি, চাটাও এমনভাবে তাকিয়ে রয়েছে যেন ওকে কিচ্ছু খেতে দেয় না। অথচ সকালবেলা ওর নিজের চিকেন বিস্কিট। কী হয়েছে? না কি জিদ করছে, কি সাহস! কি বইগুলো মেলাবার জন্য নিচে পেছন বসছে না, নিচে রেখে বুকলিস থেকে মেলা। এই বইগুলো হচ্ছে বড় ছেলের, দুটো একটা মিলে যাক, বাকিগুলোতে সেই কিনতেই হবে। আমার বড় ছেলে না খুব সুন্দর করে বই ব্যবহার করে, দেখো বইতে না একটা ছাড়, তারপর তোর বই ব্যবহার করা বই। বিটু একটু ধর, আমার বড় ছেলে এত সুন্দর। এই যে ওর বই, এই যে ওর বই। বাবা, তো ওটা যদি হয়ে থাকে তুমি করেছো বাবা। ও খুব সুন্দর, এত সুন্দর বই ব্যবহার করে, মলাট একটা কোথাও কিছু হয় না, এমনকি বইয়ের ভেতরের পেজেও কোথাও কিছু হয় না, একদম যেমনকে তেমন, নতুনকে নতুন আছে। আর বলে ভেবো না যে পড়াশোনা করেনি, ঠিক আছে আমার বড় ছেলে। আর যাই হোক, পড়াশোনায় ভালো তো, ওই জন্যই বেঁচে যায়, ঠিক আছে। ও খুব প্রশংসা করেছে মা, করছো, ঠিক আছে। আর আমার ছোট ছেলের নতুন বই, ঠিক আছে, এই দুটো একটা যা মিলবে, বাকি তো কিনবো, 3 মাস পর দেখাবো। সেই বইটা মনে হবে আমি রাস্তার ধার থেকে কুড়িয়ে ওর হাতে দিয়েছি। জিনিয়াসদের আচ্ছা দেখবো কি করে নাহলে? হ্যাঁ, জিনিয়াসদের জিনিসপত্র সবসময় এলোমেলো থাকে। ও জিনিয়াস, ঠিক আছে। জামা কাপড় দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে, এলোমেলো। চারিদিকে বৃষ্টি হয়ে গেছে, হয়ে গেছে, ভালো লাগছে না। চলো, প্রথমে ভেবেছিলাম বড় ছেলেটাকে বলবো, তাহলে না, আচারের শিশির ভেতর জল ঢুকে যাবে। আজকে বানাবো হচ্ছে ছাতু দিয়ে ভাজা লিট্টি টাইপ, ঠিক আছে, ছাতুর পুর বানিয়ে। ওর মধ্যে না একটুখানি আচারের মশলা লাগে, নাহলে ভালো লাগে না খেতে, তাই না? একটু করলে হয়ে যাবে। 3টেই বানাবো, 3 জনে 3টে। আমি দুটো খাবো। ছাতু থাকে তো, তরকারি পত্র কিচ্ছু করতে হবে না, একটুখানি চা দিয়ে খাওয়া হয়ে যাবে। দেখুন লেবু হচ্ছে, চকচক করছে পাতা হ্যাঁ একদম।
গাছটাও ঘরে রেখেছিলাম, হচ্ছিল না। এই আমাদের একটা সেই ছিল না স্পাইডার প্ল্যান্ট, সেটা কোথাও বলতো দেখতে পাচ্ছি না তো। জানি না, স্পাইডার প্ল্যান্টের টপটা বুঝেছি। উপরে তোলা হয়েছে। জানি না। তাহলে আজ এই ছাতুর যেহেতু রুটি বানাবো লিট্টি টাইপ, হালকা করে তেল দিয়ে ভেজে নেবো। 3 পিসই করবো, 3 জনের জন্য। সেই কী কী নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ, এখানে একখানা রসুন শুধু ঘষে নিয়েছি, এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। এখানে বেশ খানিকটা জোয়ান নিয়েছি, এখানে একটু আচার নিয়েছি, এটা মিক্সড আচার, আমের ঘষনি আচার। আর এখানে কী নিয়েছি, এটা লঙ্কা। তোমরা যদি কেউ চাও এইগুলোকে ভেজে নিতে পারো, আমি ভেজে নিচ্ছি না, কারণ আমি যেহেতু তেল দিয়ে ভাজবো সেই জন্য ভেজে নিচ্ছি না, পরোটাটা ভাজবো। আর যদি রুটির মতন করতে চাও তখন একটু হালকা নেড়ে নিতে পারো, ঠিক আছে। তুই যেভাবে ডলছিস ওটা আগে পরোটা হয়ে উঠবে, পুরটা বানানো হবে, সর আমি ডলে নিচ্ছি। আমার আটার লেচি হয়ে গেছে। চলো, ভাজা আমার শুরু হয়ে গেছে। এখানে একটা পুর ভরে রেখেছি, কিচ্ছু না, জাস্ট আটা। হ্যাঁ, এটা ময়দা ভেড়ে ভরেছি। আর এরকমভাবে আগে পিঠ একটু মোটা মোটা হয়, দেখেছো? কেন বলেছি 1 পিস করে খেলে যথেষ্ট। কেমন মোটা মোটা হয়েছে, এই দেখো, এতটা মোটা। ভেতরে এত বড় বড় ছাতুর পুর দেওয়া হয়েছে, এত বড় বড়, মোটা হবে না। তাই এই যে ছাতু ভরে প্রথমে পিঠ করে শুকনো শুকনো করে ভেজে হালকা সেঁকে নেবো, তারপর হালকা তেল দিয়ে বেলবো, এই ভাজবো। আর এটাকে বেলার সময় না হালকা হাতে করবে, কারণ ছাতুটা একটু শুকনো তো, ভেতরে দেওয়া রয়েছে, ফট করে ফেটে বেরিয়ে যেতে পারে। হালকা হাতে বেললে আস্তে আস্তে বাস। চলো, ভাজা আমার শুরু হয়ে গেছে। এখানে একটা পুর ভরে রেখেছি, কিচ্ছু না, জাস্ট আটা। হ্যাঁ, এটা ময়দা ভেড়ে ভরেছি। আর এরকমভাবে আগে পিঠ একটু মোটা মোটা হয়, দেখেছো? কেন বলেছি 1 পিস করে খেলে যথেষ্ট। কেমন মোটা মোটা হয়েছে, এই দেখো, এতটা মোটা। ভেতরে এত বড় বড় ছাতুর পুর দেওয়া হয়েছে, এত বড় বড়, মোটা হবে না। তাই এই যে ছাতু ভরে প্রথমে পিঠ করে শুকনো শুকনো করে ভেজে হালকা সেঁকে নেবো, তারপর হালকা তেল দিয়ে বেলবো, এই ভাজবো। আর এটাকে বেলার সময় না হালকা হাতে করবে, কারণ ছাতুটা একটু শুকনো তো, ভেতরে দেওয়া রয়েছে, ফট করে ফেটে বেরিয়ে যেতে পারে। হালকা হাতে বেললে আস্তে আস্তে বাস। 2 ছেলে 2টো ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এবার কী দিয়ে দেবো? একটু টমেটো চাটনি আছে, জানি না খাবে কি না, না খেলে ওই আমি তো আছি। আমার ছোট ছেলের ভালো কাজ, ওরই যতবার বাথরুম থেকে বেরোবে ততবার দরজা বন্ধ করতে যাবে। টিটু, না, সম্মান দাও বাবা। দরজাটাকে তুই বন্ধ করলি কেন? তবে কেন করছিস? আমার খাবারটা শেষ করবে রে। ও যখন তুমি ঘুমাবে এরকমভাবে গিয়ে ওই জন্য ও ডলে পাটা দিই তোমার মুখটা, এমনি এমনি ডলে না শোনা। তার বাজে রয়েছে মুখটা। ওর কাছে তো ওইটাই সব না। কালকের পাপড় না ভাজতে হবে, কাঁচা আছে ব্যাগের ভিতর। আর টিটুকে কি জিজ্ঞেস করছিস? বেলায় কি খাবো? বেলায় কি খাবি? আমি এই পৃথিবীতে জন্মেইছিলাম শুধু কি খাবে তোমরা 4 বেলা কড়াতে খুন্তিতে হাত পা নাড়ার জন্য। আমার জন্মানোর আর কোনো উদ্দেশ্য নেই। ভগবান আমাকে জন্মে দিয়েছিল সকালবেলা উঠে বাবুরা চা খাবে, বাবুরা পটি যাবে, তার আগে হেলথ ড্রিঙ্ক খাবে, তারপর টিফিন করবে, তারপর স্কুল যদি যায় টিফিন নিয়ে যাবে, ভাত খেয়ে যাবে, দুপুরে ভাতের ব্যবস্থা করব, বিকালে আসার পর আবার টিফিন করব, ঠিক আছে, আবার রাত্রে শোয়ার আগে রাত্রের খাবার করব। এরপরও আমাদের গৃহবধূদের কেউ কেউ প্রশ্ন কমেন্টস করবে যে সারাদিন রান্নাঘর খাওয়া দাওয়া ছাড়া কিছু জানে না। এতবার যদি রান্নাঘরে যেতে হয়, খুন্তি নাড়তে হয়, খাওয়া দাওয়া হবে না তো কী হবে? পৃথিবীতে আমি জন্মেই ছিলাম এই জন্য। একবার ইনি বলবে ও মা কী খাবো, একবার এখনি বলবে ও মা এটা আছে করে দেবে তো। আমার ছোটোটাকে বলেছি আলু ঝুড়িমুড়ি একটু নিয়ে আয়। আমার ছোটোটা বড়ির মুখে একটা আলু ধরে দিচ্ছে, বাবা দে, বাবা নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো, শোনা নিয়ে এসো, তুই ছাড় আমার কাছে নিয়ে আসবে। এই যে অরি নিয়ে এসো নিয়ে এসো, মামার কাছে নিয়ে এসো, হ্যাঁ নিয়ে এসো। মশলা করবো, দারচিনি বের করছি। এবারে দারচিনিগুলো না একদম পাতলা ফিন করছে, আর কোনো সেন্ট নেই। এগুলো কি অরিজিনাল দারচিনি নাকি কি কে জানে, একদম পাতলা ফিন করছে। ছোট ছোট টুকরোগুলো নিই। আমাদের গুঁড়ো মশলাটা অতটা ইউজ করি না, গোটাটাই আনি। কী জানি বাবা, এগুলো অরিজিনাল দারচিনি
কোনো গন্ধই নেই দারচিনি তোর। একটা পাঁপড় বের করে রাখলাম, ছেলেদের জন্য পাঁপড় ভেজে দিতে হবে, যে পাঁপড় ভাজা খাবে। কালকেও ভেজেছিলাম এইটা থেকেই কিছুটা। পাঁপড়গুলো একদম ফুলছে না, যা এই যতটুকু সাইজ কড়াতে দিলে ততটুকু সাইজ হয়েই আসছে, তাই দেবো। বেশ কিছুদিন ধরে না অরি কী হয়েছে, দানা খেয়ে নেওয়ার পর না আর দুপুরে ভাত খেতে চাইছে না। সেই জন্য আজকে শুধু সকালবেলা চিকেন বিস্কিট দিলাম, আর কি দিলাম বেশ একটা, আর কি দিলাম, আর একটা কলা দিয়েছি। চিকেন বিস্কিট আর একটা কলা, মানে কাঁঠালি কলা ছোট্ট এইটুকুনি, ঠিক আছে, ওই খেয়ে রয়েছে। আর দিনই ওকে খেতে, ওকে এই যে ওর চিকেন সেদ্ধ বসিয়েছি, এক্ষুনি দিয়ে দেবো। আর এই খিদে পেয়েছে, ওর মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে ওর খিদে পেয়ে গেছে, মুখটা পুরো শুকিয়ে রয়েছে, নাহলে এতক্ষণ এক্সাইটেড হয়ে না লাফালাফি শুরু করবে, কিন্তু দেবো না। আমি তো পাঁপড় খাবো না, দুজন বলেছিল প্রথমে দুটো দুটো করে মা ভেজে দেবে, তা দুটো না আমি তিনটে করে ভেজে দিয়েছি। মাংসটা আমি একদম ঝাল ঝাল করে কষা কষা করে রাখলাম, রুটি খাওয়ার উপযুক্ত। বিকালটা আমার নিশ্চিন্ত, কটা রুটি করে ফেললে মিটে যাবে, ঢাক ঢাকা দেওয়া, বিকাল আবার গরম করতে লাগবে যেটা। আমি ওপরে উঠে ভাবছি আমার ছেলেরা কি করছে, খেতে দিয়ে দিয়েছিলাম ছেলেদের, আমি রান্নাঘরটা পরিষ্কার করে এলাম, ছেলেদের খেতে দিয়ে দিয়েছিলাম। আরে দেখো ঘর দোর জানলা দরজা বন্ধ করে বাবুরা শুয়ে পড়েছে, ভালো করেছে, কতক্ষণ বেকার শুধুমাত্র আমার জন্য বসে হবে। এবার আমি স্নানটা সারবো আর দুটো খ্যাটন করবো, বুঝেছ? বর্ষার দিনের মজা আসল কে নিচ্ছে দেখো, দেখেছো? ফুল ফুল ওয়েদারের মজা নেওয়া বলে আমার ছেলেরা, এটাকে বলে জিন্দেগি কা মজা। হ্যাঁ বাবা বসো বসো বসো, আসতে হবে না, আসতে হবে না, আসতে হবে না, আসতে হবে না, ইয়ে বাবা আসতে হবে না রে গরু।